হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই আনাদার ব্লগ। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমি চলে আসছি আমার বাগানে। তো এই বাগানে আমার হচ্ছে যে পুঁই শাকের গাছ আছে। তো এই পুঁই শাকের অনেকগুলো গাছ হয়েছে। তো সেখান থেকে ভাবলাম যে গাছগুলো যেহেতু অনেকগুলো হচ্ছে, আর আমি যদি পাতাগুলো না এখন ছিঁড়ি তাহলে গাছগুলো বাড়বে না, তাই সুন্দর করে আমি পাতাগুলো উঠাই নিচ্ছি। আর আমার দেখেন এই সবজিগুলো কিন্তু আমি একটু একটু করে লাগাইছি, দেখেন মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আমি এর আগেও অনেকগুলো পুঁই শাক রান্না করেছিলাম। মাশাল্লাহ আজকে আবার আমি উঠাচ্ছি, কারণ এই শাকের পাতাগুলো একটু ছেটে দিলে দেখা গেছে অন্য অন্য গাছগুলো আরও সুন্দর করে বেড়ে উঠবে। আর আমার বাসায় আজকে সবজিও ছিল না, ভাবলাম যে আজকে আমি পুঁই শাকের পাতা দিয়ে রান্না করব। তো আমি সুন্দর করে এগুলো সবগুলো একটা একটা করে উঠাই নিলাম। তো উঠাই নিয়ে আমি এখন সুন্দর করে এগুলো নিয়ে এসে একটু বেছে নিলাম যে পোকামাকড় আছে কিনা। মাশাল্লাহ খুবই সুন্দর। আর তা মানে এগুলো তো নিজে হাতে আমি বুনেছি আর নিজে হাতে লাগানো, এই জন্য আরও আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এখানে চচ্চড়ি করব, চচ্চড়ি এই জন্য আমি পাতা দিয়ে চচ্চড়ি করব। সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এখন সুন্দর করে মিক্সড করে মাখিয়ে নিচ্ছি। এর সাথে আমি একটু চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছ দিয়ে আসলে চচ্চড়ি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রান্না করলাম।